নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেখুন সেই জালি জালি সিম তুলে এনেছি। একদম জালের ভিতরে কিন্তু দানা হয়নি। এই সিমের ভর্তা বানাবো। ও সাইডে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়েই সিমগুলো সেদ্ধ করে নেব। সবুজ ঘুমাচ্ছে, সেই জন্য আস্তে আস্তে কথা বলছি, খুব জোরে কথা বলছি না। 12 ঘন্টা ডিউটি করার পরে তো খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য ঘুমাচ্ছে। আমি ওকে আর ডাকলাম না, ওইভাবেই আস্তে আস্তে রান্নাটা করব। সব কিছু সবজি ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিমের দু সাইডে টান দিলে কিন্তু শীষ মতো বেরোয়, দেখুন ঠিক এরকমভাবে দু সাইড দিয়ে কেটে আর সেই শীষটা বের করে নেব। সরষের তেল নিয়েছি, বেগুন আর টমেটোর গায়ে খুব ভালো করে সরষের তেল মাখিয়ে নেব। তবে আপনারা নাও মাখাতে পারেন, ওভাবেও কিন্তু পোড়ানো যায়, তাতে অসুবিধা হবে না, তবে তেলটা মাখালে একটু ভালো হয়। একটা ছুরির সাহায্যে বেগুনগুলো এরকম হালকা করে চালা করে নিয়ে এই চালার মধ্যে কিন্তু রসুন দিয়ে দেবো। রসুনের আগে থেকে ছাড়ানো ছিল, দুটো বেগুনের মধ্যেও রসুন দিয়ে দেবো। ভাত ফুটে উঠেছে, এর মধ্যে সিমগুলো দিয়ে দেবো। ভাতের সঙ্গে সঙ্গে সিমগুলো একটু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। ভাতও হয়ে গেছে, সিমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ফ্যান গেলে নেব। একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেগুন টমেটো পুড়িয়ে নেব। বেগুন দিয়ে দেবো, টমেটোগুলো ওই সঙ্গে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর পুড়ে যাচ্ছে। হিটারে উল্টে পাল্টে দিয়ে পুড়িয়ে নেব, তাহলে সব সাইডটা পুড়ে যাবে ভালো। উল্টে পাল্টে দিলে বেগুন টমেটো পুড়ে গেছে, এবার নামিয়ে নেব। এর সঙ্গে কিছুটা শুকনো লঙ্কায় সর্ষের তেল মাখিয়ে এই ঝাঁঝরির ওপরে দিয়েই পুড়িয়ে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া না দিলে আবার এক সাইডে হবে আর সব সাইড হবে না। হয়ে গেছে। ভাতটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে থেকে সিমগুলো বের করে নেব। সিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম জালি সিম তো। এর সঙ্গে টমেটোরও খোসা ছাড়িয়ে নেব। টমেটোর খোসা দেখুন খুব সহজে উঠে গেল। বেগুনেরও খোসা ছাড়িয়ে নেব। তেল দেওয়ার ফলে তো খুব সহজে খোসাগুলো উঠে যাচ্ছে পুরো হয়ে। লবণ দিয়ে দেবো আর শুকনো ঝাল ভাজা। মাখানোর কাছেই কিন্তু ভালো লাগে ভর্তা। সঙ্গে পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। সেদ্ধ করে রাখা বেগুনের সাথে রসুনগুলো এর মধ্যে মাখিয়ে নেব। এবার টমেটো, সিম, বেগুন সব কিছু একসাথে মাখিয়ে নেব। ভর্তাটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু জমে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি সকালের গরম ভাতের সাথে খাচ্ছি। সত্যি বন্ধুরা, অসাধারণ।